গুপ্ত পুরুষ ওরে সাদিক মিয়া, মানে গানটা খুবই ভাইরাল, জনপ্রিয়। তবে গুপ্ত না, সাদিক কায়েম এবার প্রকাশ্যেই কিন্তু ঘটনা ঘটাইছে। তবে স্ত্রীর পরিচয় নিয়ে অনেকটা গুপ্ত গুপ্ত ভাব থাকলেও বাংলাদেশের মিডিয়া আসলে খবর বের করে ফেলে। সকলেই জানেন যে সাদিক কায়েম এই মুহূর্তে ছাড়া বাংলাদেশে খুবই পরিচিত একটা নাম। ডাকসুর ভিপি, এছাড়া ডাকসুর ভিপি, এর পাশাপাশি ছাত্র শিবিরের কি বলা হয় যে দীর্ঘদিন যাবৎ পাহাড় থেকে ট্রেন্ড এবং পার্বত্য অঞ্চল থেকে উঠে আসা সাংগঠনিক দক্ষতায় ভরপুর একটা ক্যারেক্টার সাদিক কায়েম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। গুপ্ত পুরুষ ওরে সাদিক মিয়া, মানে গানটা খুবই ভাইরাল, জনপ্রিয়। তবে গুপ্ত না, সাদিক কায়েম এবার প্রকাশ্যেই কিন্তু ঘটনা ঘটাইছে। তবে স্ত্রীর পরিচয় নিয়ে অনেকটা গুপ্ত গুপ্ত ভাব থাকলেও বাংলাদেশের মিডিয়া আসলে খবর বের করে ফেলে। সকলেই জানেন যে সাদিক কায়েম এই মুহূর্তে ছাড়া বাংলাদেশে খুবই পরিচিত একটা নাম। ডাকসুর ভিপি, এছাড়া ডাকসুর ভিপি, এর পাশাপাশি ছাত্র শিবিরের কি বলা হয় যে দীর্ঘদিন যাবৎ পাহাড় থেকে ট্রেন্ড এবং পার্বত্য অঞ্চল থেকে উঠে আসা সাংগঠনিক দক্ষতায় ভরপুর একটা ক্যারেক্টার সাদিক কায়েম। গান আছে গুপ্ত পুরুষরে সাদিক মিয়া। এই যাই হোক, এটা পলিটিক্যাল বা মজা নেওয়ার একটা ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করলাম। তো আপনারা সকলেই জানেন যে সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে, কিন্তু কনের পরিচয় নিয়ে আসলে ওরকম তথ্য আসলো না। তো আমরা আমাদের আজকের এই ভিডিওতে সাদিক কায়েমের স্ত্রীর কিছুটা পরিচয় আমি তুলে ধরার চেষ্টা করছি। কনের নাম হচ্ছে আনিকা ফারদিন ফরাইজি। নামটা সুন্দর আছে, আনিকা ফারদিন ফরাইজি। আচ্ছা, অর্থ কি একটু কমেন্টে লিখেন, কারণ অনেক সাদিক কায়েমের ফ্যান ফলোয়ার আছেন। তো উনিও কি আসলে ছাত্রী শিবির করেন বা এরকম কোনো কিছু কানেক্টেড, এই বিষয়ে কোনো তথ্য না আসলেও মাইয়া কিন্তু আমাদের কুমিল্লা, সাদিক কায়েম কিন্তু এলাকার জামাই, অর্থাৎ আমাদের ভাইয়া 14 গ্রাম কারাগার আছেন। 14 গ্রামে আমাদের এই আনিকা ফারদিন ফরাইজির বাড়ি, আর পেশায় তিনি একজন ডাক্তার। ভালো, এই প্রফেশনটা ভালো, অর্থাৎ আমার কাছে সবকিছু মিলে মনে হচ্ছে পারফেক্ট। তার বাবার নাম হচ্ছে আয়ুব আলী ফারাইজি। তিনি আবার সাধারণ কোনো ব্যক্তি না, রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং প্রবাসী বাংলা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান, অর্থাৎ যথেষ্ট ধনবান একজন ব্যক্তিত্ব। টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ সবই আছে। মেয়েও ভালো, পড়াশোনাও ভালো, ডাক্তার, নামও সুন্দর, কুমিল্লার মাইয়া, আসলে ব্লুটুথ গান। দর্শক, আজকে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক এবং আনিকার বিয়ে পড়ানো হয়। অনুষ্ঠানে অংশ নিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া পারওয়ার সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ডাকসুর নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। বিয়ে পড়ানোর আনুষ্ঠানিকতা শেষে শফিকুর রহমানের নেতৃত্বে সাদিক কায়েম এবং তার সহপাঠীরা শহীদ শরীফ ওসমান হাদির কবরও জিয়ারত করেন। তো 7টার পর রাজধানীর শাহবাগে একটি কনভেনশন হলে বিয়ের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো কনের ছবি টবি এখন আসলে ওরকম প্রকাশিত হয়নি, বিয়ের একটা ছবি প্রকাশিত হয়েছে আশেপাশে। তো আমরা আমাদের জায়গা থেকে পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত, বিবাহিত, এরকম বহু পুরুষ আছে বিয়ের আগে কণ্ঠটা এরকম সাদিক কায়েমের মতন থাকে, পরে কিন্তু ম্যামে হয়ে যায়, কারণ একটা বাড়তি হেডেক না, বিয়ে মানে ভালো। তারপরে যারা আমরা বিয়ে করছি আমরা আসলে বুঝি বিয়ের একুল ওকুল বলতে কি বোঝানো হয়। তো যাই হোক, সাদিক কায়েমের জন্য আমরা দোয়া করি তাদের সংসার জীবন যেন সুখের হয়, আর ফুটফুটে কয়েকটা বাচ্চা কাচ্চা হয়, দেশ জাতির কল্যাণে তারা কাজে লাগে। ভালো থাকুন, বেস্ট অফ লাক সাদিক এবং আনিকা। আমাদের কুমিল্লা 14 গ্রামের ব্লুটুথ গার্ল, কুমিল্লা আসবেন, দেখা হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানে আমি প্রায় 17 বছর দক্ষিণ কোরিয়া থেকেছি। তো দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া একসময় একটাই রাষ্ট্র ছিল। আজকের দিনে পৃথিবীর ভদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে জাপান। একসময় এই জাপান দুই কোরিয়াকে বিভক্ত করার পেছনে বড় একটা ভূমিকা রাখছে, আর সেখানে এসে নাক গলাইছে ব্রিটিশরা, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকগুলা দেশ। তো দক্ষিণ কোরিয়া অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হলেও সামরিক খাতে অনেকটাই দুর্বল। কেন তাদেরকে দুর্বল করে রাখা হয়েছে? কারা রাখছে? মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আমি থাকতে তোমার আর দরকার কি, লাড়ি চোড়া যা লাগে বা এর কাছে আছে।
তুমি শুধু টাকা টোকা রাখো, আমার সেনাবাহিনীটারে পালো। কিন্তু উত্তর কোরিয়ার কিম জং উন ভাই পাগলা, হেতে বুঝতে পারছে যে আজকের দিনে দেখেন এই মেশিনারি যার কাছে নাই তার কিন্তু বেইল নাই। ওই উত্তর কোরিয়ার কিম জং উন বুঝতে পারছিল যে ঝুঁকেঙ্গা নেহি সালা, যে আগামী যে প্রজন্ম আসতেছে সেখানে পারমাণবিক ইস্যুটা কি পরিমাণ জরুরি। আজকের দিনে ধরেন ইরানকে কি পরিমাণ বড়াই ফেলতো, আফগানিস্তান ইরাক বালাই ফেলতো যদি ইরানের হাতে পারমাণবিক মেশিনারিজ না থাকতো। এখন উত্তর কোরিয়ার কিম জং উন নতুন একটা সংবিধান দিছে। সংবিধানটা কি? তার কিন্তু অনেক শত্রু, জাপান তার শত্রু, সাউথ কোরিয়া তার শত্রু, মার্কিন যুক্তরাষ্ট্র তার শত্রু, আশেপাশে অনেকে আছে তার শত্রু। তো এখন উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে আন্তর্জাতিক যে পারমাণবিক আইন সেটার বেল ছাড়া নতুন একটা আইন তৈরি করছে। কোনটা? যে এমন একটা বিধান যুক্ত করেছে যাতে দেশটির সর্বোচ্চ নেতা অর্থাৎ কিম জং উন যদি মারা যায় অথবা বিদেশি কোনো হামলায় মানে কোনো রকম এনি কাইন্ড অফ ডিস্টারবেন্স ফিল হয়, তাহলে স্বয়ংক্রিয়ভাবে উত্তর কোরিয়ার পারমাণবিক মেশিনারিজগুলো বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিবে। এখন কোন কোন দেশ? তবে হাতের নাগালে আছে দক্ষিণ কোরিয়া, হাতের নাগালে আছে জাপান, হাতের নাগালে আছে আমেরিকা। উত্তর কোরিয়া কিন্তু এমন মেশিনারিজ বানিয়েছে যেটা আমেরিকার সীমান্তে গিয়া টাচ করতে সক্ষম, এটা উত্তর কোরিয়ার দাবি। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এই তথ্যটি সামনে আসছে। প্রতিবেদনটি বলছে গেল 22শে মার্চ পিয়ংইয়ং এ অনুষ্ঠিত, অর্থাৎ উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ অনুষ্ঠিত উত্তর কোরিয়ার 15তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি এটার একটা প্রথম অধিবেশনে এই সংশোধনীটাকে অনুমোদন দেওয়া হয়। পরে এই পরিবর্তনের বিষয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানায়। তো আইনটিতে কি সংশোধন করা হয়েছে? উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের অধিনায়ককে কিম জং উন, তবে বিদেশি শক্তির হামলায় দেশের পারমাণবিক কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপদের মুখে পড়লে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে পারমাণবিক হামলা চালানো হবে। অর্থাৎ প্রেসিডেন্ট যদি কোনো কমান্ড করতে না পারেন, তিনি যদি অক্ষম হন, কোনোভাবে মারা যান, তো ওই মুহূর্তে তিনি যাতে অধিনায়ক, সিদ্ধান্তটা কে দিবে? কোনো সিদ্ধান্ত নাই, এটা অটো চলে যাবে যদি বিদেশি কোনো ঘটনা ঘটে আর কি, দেশেরটা না। বলা হচ্ছে সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির শীর্ষ নেতাদের অনেককেই শাহাদাত করা হয়েছে, আপনারা জানেন। তো এই ঘটনায় এমন কোনো কিছু তার সাথেও ঘটতে পারে, শত্রুপক্ষ ঘটাইতে পারে, এই আশঙ্কা থেকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন তিনি এবং তার রাষ্ট্র এই সকল কিছু চিন্তা কইরা তারা নিজেদের নিরাপত্তা কৌশল নতুনভাবে মূল্যায়ন করছে। বলা হচ্ছে যে কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। সাধারণত বিমান ভ্রমণ তিনি করেন না, ভারী সাজোয়া ট্রেন ব্যবহার করেন, সবসময় কড়া নিরাপত্তায় থাকেন। তারপরেও যদি কোনো বিদেশি হামলা হয়, হ্যাঁ, এরকম মেশিনারিজ কেন দরকার আজকের দিনে বুঝতে পারছেন? এই জন্য কিম জং উন রে সবাই বাপ ডাকে, নয়তো কবে বড়াই ফেলতো দক্ষিণ কোরিয়া, যদি আমি দক্ষিণ কোরিয়াতে ছিলাম। কিন্তু সম্ভব না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 25,000-এর উপরে সেনা দক্ষিণ কোরিয়াতে অবস্থান করছে, খানা দানা বেতন সব দক্ষিণ কোরিয়া, কিন্তু পারমাণবিক সক্ষমতা তাদেরকে দেয়নি। কিম জং উন বাপের বেটা, সাবধান। ভালো থাকবেন।